বদরপুর আর গোলখাবনর সাহেব হইয়া একজন সাহেব আসলা, চিনেন নি আপনারা? তাই না একবার ওয়াজ থাকি আইতরা ট্রেনের মধ্যে তার লগেও কিছু মানুষ, আর ট্রেনের তাই যে সিটও বইছেন, সিটর খান্দা তো একজন মানুষ বইছেন। কিছু সময় পরে সাহেবে খালি কইন, ওই ওই বুঝে বুঝে কিছু আমারও আছে আর কিছু মাদ্রাসার হয়তো আছে। সাহেবে বারবার খালি কইন বুঝে বুঝে কারবার বুঝে বুঝে কিছু আমারও আছে আর কিছু মাদ্রাসারও আছে। লগর দারতেন সফর সঙ্গী তান যারা, এরা আর জিনিসটা আবার বুধ হইয়াও হইতরা না। আর সাহেবে খালি কই নয় বুঝে বুঝে কিছু আমারও আছে আর কিছু মাদ্রাসারও আছে। ও তারার লগরের খেয়াল হইল যে সাহেবে খালিতে কিতাব হইল, দেখুন দারোর বেটার আত এখান নাই দেখা, ও তারা দোল্লা তাওয়া দেখো সাহাবর পকেটের ভিতরেও ও কইলা তুমি আর ভাইলাই না নি জাগা, তুমি আর জাগা ভাইলে না। আল্লাহর ওলির পকেটের মধ্যে তুমি চুরিত লাগিয়েলাই, তোমার কি কোনো জ্ঞান কাণ্ড নাই, তোমার কোনো আকল নাই। সাহেবে তো বারবার কইতরা আমরা বুঝি আর না, সাহেবে তো কইতরা ইনো আমারও আছে মাদ্রাসাও আছে, বুঝে বুঝে কারবার করো। কি আল্লাহর ওলি, এই নৌজাত ওলি আসলা যখন তাই আল্লাহর ঘর তোয়া পড়ার লাগি বাইতুল্লাহ শরীফ হজরত যাওয়ার সময় তান ছোট্ট একটা মেয়ে আসিল, সেই মেয়েটা তান লোকে সফর সঙ্গী বনি গেল। সাহেবে কইন তুমি যাইতে পারতাই নাই, তোমার পাসপোর্ট নাই, তোমার টিকিট নাই। আল্লাহর ওলির মেয়ে ফাতেমা নাম, তাই হইলা আমি যাইতাম আল্লাহর ঘর, আল্লাহর ঘর আমি তোয়া পড়তাম, আমি আপনার সঙ্গে আমি যাইতাম। সাহেবে কইলা তুমি যাইতে পারতাই নাই, তোমার টিকিট নাই, পাসপোর্ট নাই, তোমারে পাস দিত নাই। আল্লাহর ওলির মেয়ে কইন আমি যাইতাম, ও যাইতাম কইয়া এই সময় মুম্বাই থাকি জাহাজে জিদ্দা পর্যন্ত যাইতা, আর সাহাবর লগেও তা নেই, মেয়েও লগ ধরি লইছেন। বিমান জাহাজর বন্দর পর্যন্ত গিয়া পৌঁছিছেন। সাহেব গোলখাবনি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি জাহাজের মধ্যে উঠি গেছেন। সব মানুষ টিকিট চেক করিয়া, ড্রাইভার ইঞ্জিনিয়ার হলে সব মানুষ টিকিট চেক করিয়া জাহাজের মধ্যে তুলছেন, লগে সাহেব উঠিছেন। কিন্তু সাহেবর মেয়ের কাছে তো টিকিট নাই, পাসপোর্ট নাই, তাই যাওয়া ওঠা সম্ভব হইল না। সাহেব গিয়া তাই উঠি গেছেন। উঠার পরে আর এই জাহাজও আর কিতা হয় না, স্টার্ট লয় না। কি সময় যত ইঞ্জিনিয়ার আসলা সবে আইয়া চেক করলা যে স্টার্ট কিতার লাগিল হয় না, সব ইঞ্জিনিয়ারই ফেল। জাহাজের স্টার্ট হয় না, কোন কারণে কেউ হইতে পারে না। জাহাজের মধ্যে একজন মানুষে কইল আমরা লগে আল্লাহর একজন ওলি আছেন, তান্ডে আপনি তো আপনারা ধরেন, তাই যদি কিছু করেন তাহলে মনে হয় জাহাজ স্টার্ট হয়ে যেতে পারে। জাহাজের ইঞ্জিনিয়ার হলে তান্ডে কইলাম আমরা অনেক দেখাশোনা করছি, আমরা অনেক ধরনের মেরামতি করছি, কোনো ধরনের অসুবিধা ডিফেক্ট পাইলাম না, কোনো কারণ পাইলাম না যে স্টার্ট কিতার লাগি হয় না। আপনি একটু দোয়া করেন আমরা জাহাজ স্টার্ট হয়ে যেত। ও সাহেবে কইলা ওই মনে হয় স্টার্ট হয়ে যেত পারে, আল্লাহর যদি হুকুম হয়। ও আমার এক মেয়েও নিচে রয়েছে, ওগুলো তুলিয়া দেখতাম। ও আমার ছোট মোটো একটা মেয়ে রয়েছে, ওগুলো তুলিয়া দেখ লই যেত পারে যদি আল্লাহর হুকুম। সঙ্গে সঙ্গে যারা ইঞ্জিনিয়ার আসলা, জাহাজের যত কর্মকর্তা আসলা সব রাজি হয়ে গেলা, আর গোলখাবনি সাহেবর মেয়ের আনিয়ে উঠাইলা।
উঠানের সঙ্গে সঙ্গে জাহাজর স্টার্ট হইল। সুবহানাল্লাহ। এটার নাম কিতা? ইলমে মারিফত। এগুলোর নাম কিতা? ইলমে মারিফত। আর ইলমে মারিফত হাসিল ইলমে শরীয়ত থেকে। সুবহানাল্লাহ। ও মসজিদ আর মাদ্রাসার ইলম থেকে ইলমে শরীয়ত, আর ইলমে শরীয়ত থেকে আল্লাহ 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 করিয়া ইলমে মারিফত হাসিল। সুবহানাল্লাহ। তারার ইলিম হাসিল লুকাইয়া, এই ইলিম কেউ দেখে না, এই ইলিম কেউ বুঝে না, এই ইলিম আমরা লাগান মানুষের জ্ঞানে ধরে না। তারার যে পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন ইলিম দিছেন, সেই ইলিম আমরা কুরআন এবং হাদিসের ইলিম দিয়া ধরা যায় না, বুঝাও যায় না। হযরত আলী ডিগ্রি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের আগে ওসিয়ত করলেন, আমারে আমি মারা যাওয়ার পরে পরের দিন স্ট্রাইক থাকবো, বন্ধ থাকবো, গাড়ি ঘোড়া বন্ধ থাকবো। আমার অনেক মায়ার মানুষ হল আছেন, তারারে তুমি আমার মুখ না দেখাইয়া আমারে খাপন দাপন করিও না। আমারে 3 দিন 3 রাত রাখিও, আমি ফসিতামও নাই, গলিতামও নাই, আমারে বরফ দেওয়া লাগতো নাই। আমারে 3 দিন 3 রাত রাখিয়া তুমি তাই মাটি দিও। সুবহানাল্লাহ। আপনি আমি রইতাম পারবো নি 3 দিন 3 রাত? আনা ইঞ্জেকশনে, আনা বরফে, কোনো অবস্থায় না। ঠিক দেখা যায় শুক্রবারের দিন গত রাত আল্লাহর ওলি আলী ডিগ্রি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার জমিন থেকে এশার নামাজের পরে বিদায় হয়ে যায়। পরের দিন দেখা যায় স্ট্রাইক, কোনো মানুষ আওয়া যাওয়া সম্ভব না। সেই সময় তো গাড়ি ঘোড়ারও বড় অভাব ছিল। বদরপুর সাহেব মাহমুদুর রহমান সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি আইলা আওয়ার পরে বাবা হইলা সাহেবে ওসিয়ত করিয়া গেছেন, তান্ডে 3 দিন 3 রাত রাখিয়া মাটি দিতাম, তান্ডে ফুতাইন ফসিতাও নাই, গলিতাও নাই, বরফও দেওয়া লাগতো নাই। বদরপুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, আল্লাহর নবীর সুন্নত ইয়াতার লগি মানুষ মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মাটি দেওয়াটা বালা। তবে তুমি খোরায় সাবে হইয়া গেছেন, আমরা জোরের নামাজ পড়ে দিতাম আসিল, আসরের পরে দিলেই। সুবহানাল্লাহ। ও মাটি দেওয়া হয়ে গেল। মাটি দেওয়া হওয়ার পরে 1 বছর পরে বাবা এরাই খাবে দেখেন, দাদা এখন আমি তোমারে কইয়া ও দেখায়নি একজন মুর্দা, এর লাগি মানুষে খান্দার কিয়ামত পর্যন্ত এর লাগি মানুষে খান্দিব। আমি তোমারে কইলাম 3 দিন 3 রাত আমারে রাখিয়া মাটি দিতাই, আমি ফসিতামও নাই, গলিতামও নাই, বরফও দেওয়া লাগতো না। বাবা এখন খাবে। আমি বদরপুর সাহাবরে কইছি, সাহাবে কইছেন মানুষ মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মাটি দেওয়া হইয়া তার লগে সুন্নত। এর লাগি সাহেব কিবলার আদেশে আমরা মাটি আপনারে তাড়াতাড়ি দিলাইছি। ওই সময় তেলি জিগর সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, ও বাবা, আল্লাহ কামুল হাকিমিনে আল্লাহর আরশের মধ্যে এই পরিমাণ ইলমে রাখিয়া রাখছে, যে পরিমাণ ইলিম আল্লাহ পাকে কোরআন এবং হাদিসের মধ্যে যত ইলিম আল্লাহ দুনিয়ার জমিনও দান করছে, এর চাইতে 99 গুণ ইলিম আল্লাহ দান আরশের মধ্যে আল্লাহ সংরক্ষিত রাখি দিয়েছে। আর আল্লাহর আরশের মধ্যে কি আছে না আছে আমি সব জানি। সুবহানাল্লাহ। এরা হইয়া তাহ লাগি অলিও হল, এরার ইলিম হইয়া তাহ লাগি ইলমে মারিফত। আর আমরা যেটা ইলিম পাইছি তা হইল ইলমে শরীয়ত। তবে ইলমে শরীয়ত ছাড়া ইলমে মারিফত হাসিল হয় না। ইলমে মারিফত হাসিল করতে হইলে ইলমে শরীয়তের প্রয়োজন। তাই আপনার আমার লাগি দরকার, আপনি আমি মসজিদ মাদ্রাসার কোরআন শরীফের খেদমত করতাম। কোরআন শরীফের খেদমত যদি আপনি আমি করি, আল্লাহ কামুল হাকিমিনে কি পর্যন্ত আপনারে আমারে সওয়াব দিবা, এর কোনো তুলনা হইতে পারে না। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার কোনো উম্মতে যদি রোজানা তাই প্রতিদিন সকালে যদি একটা রুকু যদি একটা বাপ কোরআন শরীফ যদি তাই তিলাওয়াত করেন, তাহলে একটা বাপ একটা রুকু কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে আল্লাহ কামুল হাকিমিনে আমার সেই উম্মতরে এই পরিমাণ সওয়াব দান করবা। যদি 100 নফল নমাজ 100 রাকাত নফল নমাজ পড়িয়া আপনি আমি যে সওয়াব পাইতাম, সেই সওয়াব আল্লাহ কামুল হাকিমিনে একটা রুকু কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত যে কত সুন্দর, কোরআন শরীফের তিলাওয়াত আল্লাহর হাবিবে কোরআন শরীফ তিলাওয়াতের কারণে অনেক কুফার মুশরিক হলে ঈমান আনছেন নবীজির কোরআন শরীফের তিলাওয়াতের ওসিলায়। কিয়ামতের ময়দানও কোরআন শরীফ তিলাওয়াত করা হইব, কোরআন শরীফ তিলাওয়াত করা হইব। মানুষ হাসরের ময়দানও যখন উঠিব তখন আল্লাহ পরবর্তীকারে আলমে একটা সভা করবা, এই সভার সভাপতি থাকবা আল্লাহ কামুল হাকিমিন। আজকে জেলা সভার সেইভাবে একটা সভা হইব ময়দানে মাশরের মধ্যে, এখানে সভাপতি থাকবা খুদ আল্লাহ রাব্বুল আলামিন। হোক সুবহানাল্লাহ। বিশেষ অতিথি থাকবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবা দু জাহানের বাদশা তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে থাকবা প্রধান অতিথি? আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কইমা, ও দাউদ, তোমারে আমি যে কিতাব দিলাম সেই কিতাব তুমি তিলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে কোরআন শরীফের তিলাওয়াত শুরু করবা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুর যে কিতাব তানে দেওয়া হয়েছিল, সেই জবুর কিতাব তাই যখন তিলাওয়াত করবা, জবুর কিতাব তিলাওয়াত করার লগে লগে সারা মানুষ নিস্তব্ধ হয়ে যাবা, সব মানুষ আশ্চর্য হয়ে যাবা যে কি আওয়াজ শুনলাম, কি আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এমন মধুর কণ্ঠ, এমন মধুর কণ্ঠে যখন জবুর কিতাব তিলাওয়াত করবা, এই জবুর কিতাব তিলাওয়াত করার লগে লগে সারা মানুষ আশ্চর্য হয়ে যাবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হইবা প্রধান অতিথি যায় দু জাহানের বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমাইবা, ও আল্লাহর নবী, আপনি আপনারে যে কিতাব আমি দান করেছিলাম কোরআন শরীফ, আপনি কোরআন শরীফের তিলাওয়াত করো। আল্লাহ নবী ফরমাইবা, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। যেমনি আল্লাহ রাসূল সূরা ইয়াসিন তিলাওয়াত করবা, তিলাওয়াত করার লগে লগে হইবারে ই কি আওয়াজ শুনলাম, কি আওয়াজ শুনলাম। সব মানুষ নবীজির কোরআন শরীফের সূরা ইয়াসিন তিলাওয়াত শোনার লগে লগে সব মানুষ আশ্চর্য হইবা। দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত দেখিয়াও আরো বেশি মধুর কণ্ঠে আল্লাহর হাবিবে কোরআন শরীফের সূরা ইয়াসিন সূরা তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। মানুষ নিস্তব্ধ হইল। তখন আল্লাহ কইবা আমি তিলাওয়াত করি, আল্লাহ কইবা ও আল্লাহ তিলাওয়াত করবা। বিসমিল্লাহির রাহমানির রাহিম,
যেমনি সুরে রহমান আল্লাহ রসুল আল্লাহ তিলাওয়াত করবা করার লগে লগে সারা মানুষ পাগল হয়ে যাবা, সব মানুষ সিজদাত পড়ে যাবা। হোক সুবহানাল্লাহ। ও ইয়াতা লগি কোরআন শরীফ, গতিকে আমরা কোরআন শরীফের খিদমত করতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম। রোজানা যদি কোরআন শরীফ তিলাওয়াত করি, আল্লাহ রসুলে ফরমাইন কেউ যদি 3 বার সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করেন, আল্লাহ কামুল হাকিমিনে কোরআন শরীফের সব খতমর সব দান করেন। আর যদি কোনো মানুষ এই ইয়াসিন সূরা যদি একবার তিলাওয়াত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তারে 10 খতম কোরআন শরীফের সব দান করেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায় ইয়াসিন সূরা ইয়া তালগি কোরআন শরীফের দিল, জেলা মানুষের দিল ইয়া তালগি মেন জান ইয়া তালগি মেন ওলা কোরআন শরীফের দিল ইয়া তালগি সূরা ইয়াসিন। আল্লাহর নবী ফরমায় ইয়াসিন সূরা যদি কোনো মানুষের রোজানা তিলাওয়াত করেন, সেই ব্যক্তি মারা যাওয়ার সময় ইমানদার কলিমার সহিত আল্লাহ দুনিয়া থেকে উঠায়। কবর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে ইয়াসিন সূরার খাতিরে কবরের আযাব থেকে আল্লাহ মাফ করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা কোরআন শরীফের খিদমত করতাম। এই জায়গায় যে কোরআন শরীফের খিদমতের এক ব্যবস্থা করা হয়েছে, আমরা সর্বাঙ্গীনভাবে সাহায্য এবং সহযোগিতা করতাম। আমরা সাহায্য করতাম, সহযোগিতা করতাম, বাচ্চাইন দিতাম, কোরআন শরীফের হাফিজ বানাইতাম। দেখবা কোরআন শরীফের হাফিজ বানাইয়া হাসরের ময়দানও আল্লাহ কতখান আপনারে আমারে সম্মানী বানাই। তাই আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে কোরআন শরীফের খিদমত করবার, মসজিদ মাদ্রাসার খিদমত করবার তৌফিক আল্লাহ আপনারে আমারে দান হোক। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।